হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই বাজে 7:30টার মতো। তো ঘুম থেকে উঠে চা খেয়েই রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, একটু তাড়া আছে বলতে কি বলতো, ওই যে কাজটা আজকে কমপ্লিট করতে হবে, সেই জন্য সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না বলতে শুকনো খাবার খাবো, মানে ভাত করব না। আজকে শনিবার, শ্রাবণ মাসের শেষ শনিবার, তাই ভাত রান্না করব না। এই যে আলুর দম বসাচ্ছি, মানে বসিয়েছি আর কি, দুবেলার জন্য একবারে করে নিয়েছি, আর কিছু করব না। এই আলুর দম করছি, আর দুপুরবেলা যখন খাবো তখন কয়েকটা রুটি করে নেব। আর আমার হাজব্যান্ড তো আজকে যাবে ননদকে দেখতে, তো তাই জন্যে ওর জন্য আর করব না, মানে রুটিটা করব না, আমার আর মেয়ের জন্য করবো। আর সকালবেলার টিফিনে যা হোক একটু কিছু খেয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর এদিকেই আলুর দম বসিয়ে দিয়ে ঘরের এই কাজকর্ম করতে আরম্ভ করব। রান্না বলতে সেরকম কিছু নেই, তাও দেখো না লেট হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠেছি ঠিক সময়, কিন্তু এই যে এদিক ওদিক করতে গিয়েই না লেট হয়ে যায়। তো এখন এই যে টেবিলটা পুরো দেখো পরিষ্কার লাগছে, বেশ ভালো লাগছে না টেবিলটা, কিন্তু সবসময় তো আর পরিষ্কার থাকে না। মানে এমনি পরিষ্কার থাকে, টেবিলটা এরকম ফাঁকা থাকে না। তো এই যে বোতলগুলো সব জল ভরলাম, তো বোতলগুলোই এখন টেবিলে গুছিয়ে রাখবো। আর আমার আলুর দম কিন্তু হয়ে গেছে, ওই যে দেখো ধোঁয়া উঠছে, তো চাপা দিয়ে রেখে দিয়েছি। এখন আর রুটিটা করব না, আটাও মাখবো না, সেই যখন খাবো তখন করে নেবো। এখন ওই ঘরের কাজকর্মগুলো করতে হবে, বাসি কাজকর্ম তো কিছু করা হয়নি। আর সকালবেলা উঠে কি করেছিলাম বলো তো, ওই যে কালকে রাত্রিবেলা ভিডিও এডিট, তারপরে ভিডিওর যে কাজকর্মগুলো সেগুলো কিছুই করতে পারিনি, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। ওই গিয়েছিলাম ননদের ওখানে, যেহেতু ননদের যা মারা গেছে তো দেখতে গিয়েছিলাম। তো বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছে, ভিডিওর কোনো কাজই করতে পারি না। তো সেই কাজটাই আজকে সকালবেলা বসে বসে করছিলাম, মানে বসিয়ে দিয়ে রান্না বসানোর আগে, তাই আর কি আজকে একটু লেট হয়ে গেছে। তো আমি তো রাত্রিবেলা সবটাই কমপ্লিট করে রেখে দিই, সকালবেলা উঠে শুধু আর কি শিডিউল করে দিই, তাহলে হয়ে যায়। আর কালকে ভিডিও এডিট করা শুধু করেছি, এডিটটা করেছি, ভয়েসটা দিয়েছি, ভিডিও আপলোড করিনি, ভিডিও টাইটেল থাম্বনেল কিছু দেওয়া হয়নি, সব আজকে বসে বসে করলাম। আর জানো তো, ভিডিওর কোনো কাজ করতে গেলে একটু নিশ্চিন্ত মনে ফাঁকা সময় না হলে হয় না। তো ওই রান্না বন্ধ করে দিয়ে তারপর রান্না করতে করতে এই কাজগুলো করে নিয়েছি। এখন এই যে তরকারি তো হয়ে গেছে, বিছানার চাদরটা তুলে দিয়েছি, তোমাদের তো কালকে বলেছিলাম অনেক কাচার আছে, তো সব কিছু আজকে কেচে দেবো, প্রচুর জিনিস কাচতে হবে। তাই সকালবেলা রান্নার বেশি ঝামেলা করলাম না। তো ভেবেছিলাম একটু কড়াই ভেজাবো রাত্রিরে, তো রাত্রিবেলা এসে না আর মন মেজাজ ভালো ছিল না বলে কড়াই ভেজানো হয়নি। মন তো এমনিতে সব সময় খারাপ, জানি না কবে ঠিকঠাক হবে, সব কিছু ভগবান কবে ঠিক করে দেবে। তো এই নিয়েই দিন চলছে আর কি, এরকমভাবেই। তো বিছানার চাদরটা তুলে দিলাম, দিয়ে একটা কাঁচা চাদর পেতে দিলাম। আর নাইটি থেকে শুরু করে সমস্তটাই আজকে কাজ, ঘর দালান সব মুছবো, পরিষ্কার করব। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আর আজকে ওর স্কুল ছুটিও আছে, ছুটি, স্কুল তো ছুটি আছে, আর আঁকারও আজকে ছুটি দিয়ে, যেহেতু আজকে জন্মাষ্টমী। তো আজকে যেমন মাসের শেষ শনিবার শ্রাবণ মাসের, আর আজকে কিন্তু জন্মাষ্টমী। তো আমার ঘরে তো গোপাল নেই, কিন্তু আমি প্রতি বছর ননদের বাড়ি যেতাম, ননদ প্রতি বছর আমাকে নেমন্তন্ন করতো, মানে অনেক রকমের রান্না বান্না সব হতো। সকাল সকাল ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে ননদদের বাড়ি গিয়ে হাতে হাতে ননদের কাজ করে দিতাম, আর বিকেলবেলা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে কিংবা খাবার দাবার নিয়ে চলে আসতাম। ননদ আসতেই দিত না, শুধু বলতো থাকো থাকো। তো সেই দিনগুলো আজকে খুব মিস করছি, ননদ নেই বলে বুকটা ফেটে যাচ্ছে জানো তো। আজকে এই যে আমি ঘরে আছি, আমি কিন্তু ঘরে থাকতাম না এই দিনে। আর কালকে ননদদের বাড়ি গিয়েছিলাম, ঘর যেন ফাঁকা হয়ে আছে, একদম কিচ্ছু ভালো লাগছে না। তো মানে আমার হাজব্যান্ড তো বারে বারে বলছিল যে ননদের ছোট মেয়েটাকে একবার গিয়ে দেখে আসতে। কি বলো তো, সেই বাড়িতে তো ননদ নেই, তো ওই ফাঁকা বাড়িতে আমার একদমই যেতে মন চায় না। মানে যখনই গিয়েছি বাড়ির ভেতরে, তো আপনিই চোখ থেকে জল বেরিয়ে এসছে, তো তাই আর মানে ইচ্ছা করছে না যাওয়ার জন্য। তো আজকে আমার ননদের এমনিতেও পুজো হবে না, তো যদিও বা হতো, কিন্তু কালকে যেহেতু ননদের যা মারা গেছে, তো সেই হিসাবে তো কিছু নিয়মকানুন তো আছে, তো তাই জন্য হবে না গোপালের পুজো এবছর। পরের বছর হবে, নিশ্চয়ই হবে। তো ননদ আবার নেমন্তন্ন করবে, পরের বছর যাব। তো
তো যাই হোক, এখন এই বিছানা চাদরটা তুলে পরিষ্কার করে নিলাম, তো গুছিয়েও নিলাম। আর বালিশের কভারগুলো আর মানে আলমারি থেকে বার করে পরালাম না, ওইগুলোই ভাবছি শুকনো হয়ে গেলে পরিয়ে দেবো। আর সকালবেলায় কয়েকটা কাজ করে নিয়েছিলাম, বললাম ফোনের কাজ করেছি। আর এই যে দেখো, বাসনপত্র যা ছিল সবগুলোই মেজে নিয়েছি। তো এগুলো আর মানে গামলাতে উপর করিনি, কারণ গামলাটায় না জল ভর্তি দিয়েছি, অনেক কাচাকুচি আছে। তো পাতকু থেকে জল তুলতে খুব অসুবিধা হয়, আমার হাতে প্রচুর যন্ত্রণা হয়, তাই ওই কলের কাছে বসিয়ে দিয়েছি, গামলাটা ভরে যাবার। এগুলো কোথায় উপর করব না করব ভাবছিলাম, তো ভাবলাম টেবিলটা তো মোছা, টেবিলে উপর করে দিই, জল ঝরে গেলে আবার মানে র্যাকে গুছিয়ে রাখবো, বাসন রাখার র্যাকে। তাই আর কি এখানেই গুছিয়ে রাখছি আপাতত। হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে চান করে চলে গিয়েছিলো বড় বাবার মন্দিরে, তো পুজো দিয়ে এলো। আজকে যেহেতু শেষ শনিবার, তো ভালো করে পুজো দিয়ে এলো, দিয়ে এসে গেছে কাজের দিকে, একটু গেছে, কিছু কাজ আছে সেগুলো আর কি বুঝিয়ে দিয়ে তারপরে ওই 10:30টার দিক করে ননদকে দেখতে যাবে। তো জানো তো অনেক দূরের ব্যাপার, দেখতে গেলে আর সঙ্গে সঙ্গে আসতে পারে না মানে যতক্ষণ না ডাক্তারের সঙ্গে ঠিকঠাকভাবে কথাবার্তা হচ্ছে ততক্ষণ ওরা কিন্তু কেউ বাড়িতে আসে না। তারপরেও কিন্তু সব বসে থাকে, সন্ধ্যা হলে রাত্রি হলে তারপরে আসে। আজকে তবে একটু তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু আজকে শনিবার। আমার নন্দায়েরও অনেক কাজকর্ম আছে, সব তো কাজকর্ম ফেলে রেখে কদিন ছোটাছুটি হচ্ছে। আর শনিবারের কাজকর্মগুলো এমনই থাকে যেটা ফেলে রাখার মতো নয়, তাই যাবে ওই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আর ননদের মেয়ে আর জামাই হয়তো থাকবে, ওরা ওই সন্ধ্যেবেলার দিকে আসবে। আমার হাজব্যান্ড আর নন্দায় বিকালবেলা চলে আসবে। তো এই যে এগুলো একটু পরিষ্কার করে নিলাম, কদিন তো একদমই ঘরের দিকে মানে নজর দেওয়াই হচ্ছে না, এদিক সেদিকে একটু পরিষ্কার করা হচ্ছে না, সব ধুলো পড়ে গেছে। তো এখন এই যে টুকটুক করে যেগুলো আর কি দেখতে পাচ্ছি সেগুলোই পরিষ্কার করছি। আর এখন একদমই ঘরের কাজকর্ম মানে এক্সট্রা যে কাজকর্মগুলো আছে সেগুলো তো করতে ইচ্ছাই করছে না, তাও করছি। ঘর তোলা নোংরা হয়ে থাকলে তো একদমই ভালো না, তো তাই জন্য গায়ের জোরে করছি। আর পুজোর সময় সব তো পরিষ্কার করতে হবে, তাই আর এখন আপাতত অত বেশি করে পরিষ্কার করছি না, কয়েকদিন বাদেই তো পুজো। এবছরে পুজোটা তো অনেকটা তাড়াতাড়ি পড়ে গেছে, মানে আগের বছর যেই সময় পুজো শুরু হয়েছিল সেই সময় কিন্তু পুজো শেষ হয়ে যাবে। তো আশ্বিন মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে পুজোটা হয়, এবছর যেন অনেকটাই তাড়াতাড়ি পুজো পড়ে গেছে। তো যাক, ওই বুড়ো রান্না মানে হ্যাঁ বুড়ো রান্না বিশ্বকর্মা পুজোর পরের 2-3 দিন পরেই নাকি মহালয়া। তো আমিও ক্যালেন্ডারে দেখছিলাম, তো কয়েকদিন তো আগেই তো পুজো পুজো করে একদম মাথায় তুলেছিলাম। তো এত মানে পুজো তো জানো বাঙালির এটা সেরা উৎসব, সব থেকে আর কি বড় উৎসব এই দুর্গা পুজো। তো সেই আনন্দ মনের মধ্যে যেন একটা কয়েকদিন ধরে কাজ করছিল, খুবই ভালো লাগছিল যে বাইরেটা সকালবেলা ঘুম থেকে উঠে যখনই দেখতাম আকাশটা তখন কি সুন্দর লাগতো, একটা পুজো পুজো ভাব, পুরো আকাশ একদম নীল হয়ে গেছে। তো বেশ আনন্দের মধ্যেই দিনগুলো কাটছিল। হঠাৎ এরকম একটা কি বলবো দুর্ঘটনা ঘটে গেল, যেই কারণে আর কিচ্ছু ভালো লাগছে না। পুজো বলে আর মানে একটু মনে হচ্ছে না পুজোর যে একটা আগে থেকে আনন্দ সেই সব কিছু না। আমার মেয়ে কিন্তু রাত্রিবেলা শোয়ার সময় বলছিল, মা কবে পুজোর কেনাকাটা করতে যাবে। ও তো বাচ্চা, ও তো অত বোঝে না, তাও ও কিন্তু ওর পিসিমণির জন্য খুব কান্নাকাটি করেছে। তো আমরা বললাম, ওকে বোঝালাম যে পিসিমণি আগে ঠিক হয়ে ঘরে আসুক, তারপরে আর কি কেনাকাটা করতে যাব। দেখো আমাদের না হলেও চলবে, কিন্তু ও বাচ্চা, সবার জামা কাপড় হবে, ওরও তো একটা ইচ্ছা আছে। তাই দেখি যতদিন না আমার দিদি আর কি ঘরে আসছে ততদিন আর কি কেনাকাটা সেরকমভাবে কিছু করব না। আর আজকে কাজটা হয়ে গেলে ভাবছি কালকে কাজটা গিয়ে দিয়ে আসবো, কারণ সোমবার থেকে তো মেয়ের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, এরপর আমি আর যেতে পারবো না। তারপরে হাজব্যান্ড কবে আবার ননদকে দেখতে যাবে, এখন তো প্রায় দিনই যাচ্ছে, তবে কালকে আর যাবে না, পরশু দিন আবার যাবে। সোমবার তো আমি কাজ দিতে গেলে হবে না, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসা আমাকেই তো করতে হবে, যেহেতু হাজব্যান্ড থাকবে না, ও যাবে ননদকে দেখতে। তবে কী বলো তো, আমার নন্দায় না কাউকে যেতে দিচ্ছে না, আর ওখানে এত কড়াকড়ি নিয়ম, কাউকে ঢুকতেও দিচ্ছে না, তাই সারাদিন বাইরে দাঁড়িয়ে থেকে কি করবে। তো আমার নন্দাই আর কি একদম যেতে দিচ্ছে না কাউকে। এরা আর কি তো অনেক বলে কয়ে আর কি বুঝিয়ে সুঝিয়ে আর কি দেখতে দেখতে দেয় আর কি।
দেখতে দেবে, টাইম আছে 11:30 থেকে 12টার মধ্যে, তবে দুজনের বেশি আর কেউ দেখতে পারবে না। তো আগের বারে আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো আমার হাজবেন্ড প্রায় নার্সেদের হাতে পায়ে মানে ধরে আর কি করেছিল, ননদকে দেখেছিল। আর এই কয়েকদিন 3জন করে যাচ্ছে, তো 3জন করেই আর কি ঢুকতে দিচ্ছে। ওই আমার নন্দাই অনেক করে বলে কয়ে হাতে পায়ে ধরে আর কি 3জন করে ঢুকতে দিচ্ছে। তবে ওইটা 1-2 দিনের জন্য, প্রত্যেক দিন তো আর মানে ওদের নিয়ম ভঙ্গ করে তো আর কাজ করা যায় না। তো 2 দিন ঢুকতে দিয়েছে, ওই জন্য আমার নন্দাই বলে দিয়েছে আর এখন কাউকে যেতে হবে না, জেনারেল বেডে যেদিন দেবে সেদিন আর কি দেখতে যেতে। কিন্তু আমার হাজব্যান্ড তো আর শুনবে না, আর আমারও মন মানছে না। তবু আমার হাজব্যান্ড গেলে নিজের চোখে যেটা দেখবে সেটা আমাকে তবু এসে বলতে পারবে কিংবা ফোন করে বলতে পারবে। কিন্তু দেখো ওরা তো রোজের যাচ্ছে, ওরা রোজেরই দেখছে, ওদের থেকে সেরকমভাবে খবর নিয়ে না আমার মন শান্তি হয় না যতক্ষণ না আমার হাজব্যান্ড নিজের চোখে দেখছে। আর আমিও তো যাব করছি, মন তো টানছে, কিন্তু যাওয়া হচ্ছে না বলতে ওই যে বেশি জন অ্যালাউ করছে না, গিয়ে ওই হসপিটালের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ভেতরে হয় অন্তত 2জন কি 3জন ঢুকতে দেয়, তারপরে ওই রোডের ধারে দাঁড়িয়ে থাকতে হয়, তাই জন্যে যাচ্ছি না। আর ডাক্তার তো এখনও পর্যন্ত কোনো রকম গ্যারান্টি দিতে পারছে না যে আমার ননদ আদৌ ঘরে আসবে কি ঠিক হবে কি। তবে 7 দিন না কাটা পর্যন্ত কিছু বলতে পারবে না। আর এই 7টা দিন তো পার করতেই পারছে না, একটা দিন যেন 1 মাসের মতো করে কাটছে, একদম মানে সময় যেন কাটছে না। শুধু ভাবছি দিনগুলো কবে শেষ হবে আর সেই 7টা দিন কবে আসবে। তো দিন সময় একদমই কাটছে না। যাই হোক, এই যে দেখো আমি এত কাচাকুচি করে ফেলেছি, তো এখনও অনেক আছে যেগুলো এখানে আর কি হবে না। তো ওগুলো ভাবছি ওই পাশের বাড়ি বৌদিদের দড়িটা ফাঁকা আছে, ওখানে গিয়ে কিছুটা দিয়ে আসবার। দেখতে পাচ্ছ তো একটু কোথাও কিন্তু ফাঁকা নেই, সব দড়ি ভরে গেছে। আর গাছে দেখো অনেক কিন্তু ফুলও ফুটেছে। তো আজকে আর আমি পুজো দেব না, আজকে মেয়েকে দিয়েই পুজোটা দেওয়াবো। তো রবিবার থেকে আমি পুজো করবার। এই কয়েকটা বাসন ছিল, সকালবেলাতেও সব বাসন মেজে ফেলেছিলাম, কিন্তু এই যে রান্নাবান্না করলাম, আলুর দমটা করলাম, সেই বাসনগুলো পড়েছিল। আর পাতকোতলায় রোদ্দুরও চলে এসেছে, তো ভাবলাম বাসন দুটো আছে মেজে নিই, ফেলে রাখবো না। ফেলে রাখলে না সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মাজতে হয়, আর তখন মাজতে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া করে উঠে কোনো কাজ করতেই ভালো লাগে না, তখন মনে হচ্ছে একটু শুয়ে পড়লে ভালো হয়। তবে কাজ থাকলে আমি কিন্তু খাওয়া দাওয়া করে শুই না, কাজ থাকলে খাওয়া দাওয়া করেই কিন্তু আমি কাজে বসে পড়ি। আর দেখো শ্যাম্পু করে নিয়েছি, অনেকদিন শ্যাম্পু করা হয় না, তো আজকে একটু শ্যাম্পু করলাম। আমি কিন্তু শনিবার শ্যাম্পু করি না, তবে বাধ্যতামূলক আমাকে শ্যাম্পু করতে হলো। তো শ্যাম্পু করে এখনও পর্যন্ত চুলটা খোলা হয়নি। তো এখন গিয়ে একটু কাজ করব, মানে টিফিন করে নেব, টিফিন করে নিয়ে তারপরে একটু কাজ করব। আর ওই যতক্ষণ না কাজটা হচ্ছে ততক্ষণ রান্না করব না, মানে কাজটা হয়ে গেলেই একবারে উঠবো, উঠে আর কি আটা মাখবো, মেখে রান্নাবান্না করব। রান্না বলতে এই যে কয়েকটা রুটি করব। এখন ওই 1:30টার মতো বাজে, কাজ হয়ে গেছে, কিন্তু ওই ঘরটা এখনও পরিষ্কার করা হয় না। তো ভাবছি 1:30টার মতো বাজে, আগে আটাটা মেখে কয়েকটা রুটি করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে ওই ঘরটা পরিষ্কার করব। তো তাই জন্য ভাবলাম করে নিই। আর আজকে কিন্তু গরম জলে আটা মাখাইনি, আজকে এমনি নর্মাল জলে মাখিয়েছি। রুটি না খুব শক্ত হয়েছিল, গরম জলে আটা মাখলে না খুব নরম হয়, রুটিগুলো খুব সফট হয়। তো এখন খুব জোর খিদেও পেয়ে গেছে, সকালবেলা তো সেরকম কিছু টিফিন করিনি, তাই ভাবলাম থাক, এখন আর গরম জল করে মাখতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো গরম গরম করে নেবো আর গরম গরম খেয়ে নেবো, তাহলে আর কি নরম থাকবে। আর এই যে 4টের মতো রুটি করেছি, ছোট ছোট করে করেছি জানো তো, আজকে আর বড় বড় করে করিনি। বড় করলে কিন্তু আমার মেয়ে একটাই খায়, তবে আজকে একটা রুটিকে 2 করে করেছি বলে তাই 2 রুটি খাচ্ছে। আর একবারে এক জায়গাতেই আলুর দমটা নিয়ে নিচ্ছি। তো শুকনো শুকনো করে করেছি বলে আর বাটিতে নিলাম না, এমনি পাতে নিয়ে দুজনে খেয়ে নিলাম। খেয়ে আর কয়েকটা বাসন ছিল সেগুলো সব বাইরে বার করে দিয়ে এসেছি। তো আগে ঘরটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই, তারপরে বাসনটা মাজবো। আর একদম কি বলবো, ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ তো, শুধুমাত্র আমার মেয়ে এরকম দশা করেছে এই ঘরটা। ওই যে যখন পড়াশোনা থাকে না, যত রাজ্যের পুতুলের কাপড়গুলো নিয়ে এসছে, তারপর আমার নাইটির হাতাগুলো যেগুলো ছিল সেগুলো সব নিয়ে এসে এই যে বসে বসে কুঁচিয়ে সারা ঘর ময় করেছে। একটা আধটা কাপড় না, দেখতে পাচ্ছ তো চারিদিক কাপড়ের টুকরো। তো ওকে আজকে আর কি ভালোভাবে বলে দিয়েছি যে দ্বিতীয় দিন যদি এরকম কাপড় কোঁচাতে দেখি খুব বকবো।
তো আমার দিকে তাকিয়েছিল আর একটু রাগ মতো হয়েছে। যাই হোক দেখো, সব সময় তো এরকম কাগজ কাটা কাপড় কাটা ভালো না। এই যে দেখো কত জড়ো করেছি দেখতে পাচ্ছ তো, এগুলো সব আমার মেয়ে করেছে। তো একটা একটা কাপড় বার করাবে, পুতুলের কাপড় তৈরি করবে, জামা করবে আর এরকমভাবে কোঁচাবে। তো এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তো এখন এই বাসনপত্র মাজবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।